তার কোন সম্পদ, তার কোন উপার্জন, তার কোন কাজে আসেনি। এখানে কাসাব মানে উপার্জন, আর উপার্জনের মধ্যে সন্তানও উপার্জনেরই একটি অংশ। আবু লাহাব অহংকার করত তার সন্তান এবং সম্পদ নিয়ে। নবীজি যখন জান্নাতের অফার করছিল, যারা ইসলামের পথে আসবে তাদের জন্য জান্নাতের ব্যবস্থা, এবং যারা ইসলামের বিরোধিতা করবে তাদের জন্য জাহান্নামের ঘোষণা দিলেন, তখন আবু লাহাব তিরস্কার করে বলেছিল যে আমার যে সম্পদ আছে, যে সন্তান আছে, এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে আমি জান্নাত নিয়ে নেব। কিন্তু এগুলো কি তার কোনো কাজে এসেছে? আসেনি। আজকের মূল আলোচনা হচ্ছে এই আয়াত থেকে আমরা করব, যেহেতু প্রথম দুই আয়াতের আলোচনা আমরা গত জুমায় করেছি। ইসলামের বিরোধিতার ক্ষেত্রে আবু লাহাব যতটুকু ইসলামের বিরোধিতা করেছিল, তার স্ত্রী উম্মে জামিল তার চাইতে কম করে নাই। মহিলাদের মধ্যে যারা নবীজির সাথে শত্রুতা করেছিল, নবীজিকে কষ্ট দিয়েছিল, তার মধ্যে অন্যতম প্রধান কে ছিল? আবু লাহাবের স্ত্রী। তার নাম ছিল আরওয়া। কি নাম? আরওয়া। তাকে উম্মে জামিল ডাকা হতো, কিন্তু তার চরিত্র ছিল খুবই বাজে। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজির প্রতি আবু লাহাবের কে অভিশাপ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা লাহাব অবতীর্ণ করলেন, সূরা লাহাব অবতীর্ণ হওয়ার পরে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল যখন জানতে পারলেন, সূরাটি শুনতে পারলেন, এরপরে আবু লাহাবের স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রাগান্বিত হয়ে পাথর নিয়ে রাসূলকে আঘাত করার জন্য ছুটে চলল। রাসূলের উপর ক্ষিপ্ত হয়ে ওই উম্মে জামিল রাসূলের দরবারের দিকে ছুটল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দূর থেকে দেখতে পেলেন আবু লাহাবের স্ত্রী আসছে, তখন আবু বকর বুঝতে পারলেন তার গতি ভালো না। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু লাহাবের স্ত্রী আসছে, আপনি যদি সরে যান একটু তাহলে ভালো হয়। আপনি যদি এখান থেকে একটু সরে যেতেন, কারণ তার গতি ভালো মনে হচ্ছে। প্রিয় নবীজি বললেন, আবু বকর তাকে আসতে দাও, সে আমার নিকটে আসলেও সে আমাকে দেখতে পাবে না। আল্লাহ রাসূল যা বলেছেন তাই হয়েছে। উম্মে জামিল যখন রাসূলের নিকটে আসলো, নবীজিকে দেখতে পেলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতে লাগলেন, হে আবু বকর, মুহাম্মদ কোথায়? আবু বকর তো আশ্চর্য হয়ে গেল, তাই তো, নবীজি যা বলছেন তাই তো, নবী তো পাশেই আছেন, অথচ সে দেখতেছে না। সুবহানাল্লাহ, এটা ছিল রাসূলের মুজিজা। এরপরে আবু লাহাবের স্ত্রী বলতে লাগলো, মুহাম্মদ আমার নামে, আমার স্বামী আবু লাহাবের নামে অপবাদ দিচ্ছে, অভিশাপ দিচ্ছে। সে নাকি আমাদের নামে কবিতা লিখেছে। এই কথা শোনার পরে আবু বকর বললেন, না, কখনোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা লেখেননি। এটা কি কবিতা নাকি আল্লাহর বাণী? আল্লাহ। এরপরে আবু লাহাবের স্ত্রী চলে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেন দেখতে পেল না? আপনি তো তার সামনেই ছিলেন, অথচ সে আপনাকে দেখতে পেল না কেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর,
যখন আবু লাহাবের স্ত্রী আসছিল, তার সামনে একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতা দিয়ে আল্লাহ তার নবীকে কি করেছেন? সেভ করেছেন। এই মহিলা খারাপ কাজে তার স্বামী আবু লাহাবকে পরচিত করত। সে নবীজিকে অনেক বেশি কষ্ট দিয়েছিল। তার ঘরের, যেহেতু নবীজির পাশের ঘর, তার ঘরের যে ময়লা আবর্জনা গুলো থাকতো সেগুলো সে নবীজির বের হওয়ার যে রাস্তা ছিল সেখানে এসে ফালাইত, যাতে করে নবীজি কষ্ট পায়। এভাবে করে সে কষ্ট দিত। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। লাতাল হাতাব মানে হচ্ছে কাঠ বহনকারিণী। কাঠ বহনকারিণী। এই লাতাল হাতাব আরবে কার ক্ষেত্রে ব্যবহার করা হয়? যে কিনা শুকনো কাঠ জমা করে, বহন করে। শুকনো কাঠ বহন করে জমা করার পরে সেখানে যেহেতু আগুন দিলে কি হয়ে যায়? কাঠগুলো জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। ঠিক তেমনি যে ব্যক্তি মানুষের পিছনে লেগে থাকে, চগলখড়ি করে, মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করতে চায়, পরিবার সমাজকে ধ্বংস করতে যে কাজ করে, সেটাকে বলা হয় লাতাল হাতাব, কুটনামি আর কি। এরকম আছে না নাই? পিছনে সম্পর্ক নষ্ট করার জন্য একজনের আরেকজনের কাছে বলে কি বলে না? এই আবু লাহাবের স্ত্রী এই কাজটা করত। সে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য চেষ্টা করত। মুসলমান